আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আজ দেখাচ্ছি আশ্বিন না কাঁচা আমের আচার। এখনও কিন্তু আশ্বিনেই কাঁচা আম পাওয়া যায়, চাইলে আচারটি বানিয়ে নিতে পারেন। নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, একটি শেয়ার করে দিবেন। তো মূল রেসিপিতে চলে যাই। এখানে দেখছেন কতটুকু পাঁচফোড়ন, কতটুকু সরষা নিয়েছি। নিয়ে এগুলো আমি বেটে একটু হলুদ ফাঁকি দিয়ে মেখে রোদ দিয়েছিলাম, হালকা করে শুকিয়ে নিয়েছি। এখানে একটি কড়াই বসাই দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, দিয়ে 2-3-4টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে এটা হালকা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা রসুন, দিয়ে দিচ্ছি একটুখানি পাঁচফোড়ন আস্তে আস্তে। এটা দিয়ে আমি ভেজে নিচ্ছি। দিয়েছি আদা কুচি করি গোল গোল করে। এটা দিলে আচারের সেন্টটা অনেক সুন্দর আসে। এখন আমি আমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা একটু ভেজে নিচ্ছি, হালকা করে একটু ভেজে নিচ্ছি। 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি, দিয়ে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনি আপনার পরিমাণ মতো দিবেন। আমি টক ঝাল মিষ্টি আচারটা এরকমই হবে। হালকা একটু লবণও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, দিয়ে এটা আমি নেড়ে চেড়ে নিচ্ছি। হাতে কাজ করুন, মনে মনে বেশি বেশি করে দূরত পড়ুন, আপনার আমলনামা বাড়ি করুন। জাল করতে করতে কালারটা চেঞ্জ হয়ে আসছে। এটা খেতে দারুণ স্বাদ। আপনি পোলাওতে খেতে পারেন, বউয়া রান্না খেতে পারেন, আপনি খালিও খেতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি ধনে আর শুকনা মরিচ গুঁড়া করে, দিয়ে আমি একটু নাড়াচাড়া দিচ্ছি, আর একটু দিলাম। হয়ে গেল আমার পারফেক্ট আচার তৈরি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।